ঘুরলে তো কখনো মজা লাগবে না, প্রিয় মানুষ থাকলে ভালো লাগবে। আমি তো বেশিরভাগ মেয়ে দেখেছি। তুমি মেয়ে দেখার জন্য আসছো এই মেলায়? অবশ্যই মেয়ে দেখার জন্য আসলাম আমি। মেলা আসলে আমার হচ্ছে ভালোবাসার কথা মনে পড়ে আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারীতে অনুষ্ঠিত হওয়া বিসিক বিজয় মেলা 2024-এ। এবং প্রিয় বন্ধুরা, এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে। তো এই মেলাটি নীলফামারী শহরের শিল্পকলা একাডেমির পাশেই বড় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তো এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানকার পরিবেশ। তো অনেক তরুণ তরুণীর মেলা দেখতে পাচ্ছি আমরা। আসলে জমজমার একটা অবস্থা, যেদিকেই যাচ্ছি শুধু তরুণ তরুণী। এখানে অনেক স্টলও এসেছে, যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। অনেক স্টল রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নাগরদোলা। আমি এই মুহূর্তে আছি নাগরদোলাতে। তো এখানে ওঠার অনুভূতিটাই একটু অন্যরকম, যদিও এর আগে আমি উঠছি, কিন্তু একা উঠতে হচ্ছে। আসলে হয়তো আরেকটি মানুষ থাকলে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, হয়তোবা সেই অনুভূতিটা কিছুটা অন্যরকম হতো। এই মুহূর্তে মনে হচ্ছে এই নাগরদোলা থেমে গেছে। তো এটি কিন্তু মাটি থেকে অনেক উপরেই উঠেছে আমরা। কিছুটা ভীতিকর বটে, যারা মূলত ভয় পায় বেশি তাদের জন্য মূলত এই নাগরদোলা না। তবে এতটাও ভয়ের কারণ নেই, একটু সাহসী হয়ে উঠলেই সম্ভব। তো সব মিলিয়ে এখানে আসার অনুভূতি অসাধারণ। আমার মিত্র রয়েছে আমার সাথে, তো আমি মিত্রের কাছে জানতে চাইবো এই মেলায় এসে তোমার অনুভূতিটা কেমন? আমি নীলফামারীতে ইন্টারমিডিয়েট শেষ করেছিলাম। এখানে তো অনেক মেলা হতো, তবে হচ্ছে আসা হতো না। তবে হচ্ছে এবার এই কুঠির মেলায় আসলাম। অনেক জাঁকজমকপূর্ণ, অনেক মানুষের সমাগম এবং অনেক সুসজ্জিত দোকানপাট। ওভারঅল অনেক ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমার সুন্দর রিভিউ দেওয়ার জন্য। আমি প্রিয় বন্ধুরা, এই মুহূর্তেই এখানে এক দিদির সাথে আমার সাক্ষাৎ হলো। তো আপনি কোথা থেকে আসছেন এই মেলায়? আমি নীলফামারী সরকারি কলেজ থেকে মেলায় এসেছি। মেলায় এসে অনেক ভালো লাগলো। তো আপনি কি একা এসেছেন নাকি আপনার সাথে কেউ এসেছে, কোনো প্রিয় মানুষ আপনার? হ্যাঁ, এসেছে। তো সব মিলিয়ে আপনার কি মনে হয় এই মেলায় আসলে একা ঘুরে যতটা সুন্দর অনুভূতি পাওয়া যায়, প্রিয় মানুষের সাথে এই অনুভূতির মাত্রা বা আনন্দের মাত্রা কি দ্বিগুণ হয়ে যায় বলে আপনার মনে হয়? একা ঘুরলে তো কখনো মজা লাগবে না, প্রিয় মানুষ থাকলে ভালো লাগবে। সাথে কেউ এমনিও সঙ্গী থাকলে আরও। অবশ্যই অনেক সুন্দর মন্তব্য। তো প্রিয় বন্ধুরা, এই দিদি যেটি বললেন যে একা ঘোরার থেকে আসলে যদি কোনো প্রিয় মানুষ সাথে থাকে তাহলে এই মেলায় আসার পরে যে অনুভূতি, সেই আনন্দের মাত্রাটা আসলে দ্বিগুণ হয়ে যায়। এই মেলা যেহেতু মনে হয় আরও কয়েকদিন চলবে, তো এই মেলার সামগ্রিক যে একটা আনন্দঘন পরিবেশ, তো এই মেলায় আসার পর কি আপনার এমনটা মনে হয় যে এই মেলায় ফ্রি সময়ে প্রতিদিন আসা উচিত? প্রতিদিন আসা উচিত, হ্যাঁ। আসলে আমাদের এখনকার যে অবস্থা, ভালো লাগবে, সময়ও কাটবে।
সুন্দর মুহূর্ত কাটবে। এটাই আসলে অনেক সুন্দর একটি বিষয়। তো এই মুহূর্তে আমি আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম জাস্ট। তো মেলা এসে মূলত দেখা হলো। তো জানতে চাই এই মেলা এসে তোমার অনুভূতির কথা। মেলার কথা যদি বলতে যাই, সেখানে আমি বলবো মেলা আসলে আমার হচ্ছে ভালোবাসার কথা মনে পড়ে আর কি। একটা হচ্ছে বন্ধুর মধ্যে ভালোবাসা, একটা হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না আজকে মেলার অনুভূতিটা। মেলা এসে আমার মনটা কিছু অনেক খারাপ ছিল, এখানে এসে দেখতেছি আমার অনেক নতুন পুরাতন বন্ধুর আগমন। এটা দেখে আমি অনেক লাকি ফিল করতেছি আমাকে, যে না আমার আশাটাই শ্রেয়, না আশাটাই ভুল ছিল। আচ্ছা, এই মেলায় যদি আসলে একাকী না এসে যদি কোনো প্রিয় মানুষ সাথে আসে, তাহলে মেলায় আসার পরে যে আনন্দ রয়েছে সেটি কি দ্বিগুণ হয়ে যায় বলে আপনার মনে হয়, তোমার মনে হয়? দ্বিগুণ না, এটা আমার 1000 গুণ বেড়ে যাবে আমার আনন্দ। কিন্তু এই মুহূর্তে তো আমার প্রিয়জনকে আমি পাচ্ছি না পাশে। কিন্তু আমি চাই নেক্সট যদি কখনো মেলার এভাবে আয়োজন হয়, আমার প্রিয় মানুষের সাথে আমার পাশে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। এখানেই রয়েছে আমার আরেক বন্ধু, অনেক দিন পর বন্ধুর সাথে দেখা মূলত। তো জানতে চাই মেলায় এসে তোমার অনুভূতি কেমন? বন্ধু, সত্যি কথা বলতে কি মেলায় এসে অনেক ভালো লাগলো। আর মেলায় আসা মানে সব মেয়ে দেখেছি আমি, সব মিলে আর কি ভালোই লাগতেছে আমার। আমি তো বেশিরভাগ মেয়ে দেখেছি। তুমি মেয়ে দেখার জন্য আসছো এই মেলায়? অবশ্যই মেয়ে দেখার জন্য আসলাম আমি। ধন্যবাদ আমার বন্ধুকে তার সুন্দর মতামত বা অনুভূতি প্রকাশের জন্য। এই মুহূর্তে প্রিয় বন্ধুরা আমাকে এখান থেকে লিফট নিতে হচ্ছে। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।